হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা অনুক্রম শ্রেণী ক্লাস 11-এর অনুক্রম শ্রেণী চ্যাপ্টার প্রবলেম সলভ করছিলাম, সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যেটা পড়ছে। আমরা 9B প্রশ্নমালা 9B চ্যাপ্টার প্রবলেম সলভ করছি। অনুক্রম শ্রেণীর 3টে পার্ট আছে, 9A, 9B, 9C। 9A সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, 9B চ্যাপ্টার প্রবলেম সলভ করছি। এটা ক্লাস 11-এর সেমিস্টার 2-এ এই পার্টটা আছে। ক্লাস 11-এর সেমিস্টার 2, অর্থাৎ এটা থেকে বড় কোশ্চেন আসবে, 2 নম্বর বা 4 নম্বরের বড় কোশ্চেন আসবে। তো বড় কোশ্চেনের জন্য খুব ভালো করে তৈরি করতে হবে। থিওরির ক্লাসটা খুব ভালো করে দেখবে, থিওরির ক্লাস ভালোভাবে বুঝতে পারলেই তবে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। ক্লাস 9 থেকে ক্লাস 11-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। চ্যানেলের প্লে লিস্টে গেলেই তোমরা আমাদের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, এর আগের ক্লাসে আমাদের 19 পর্যন্ত হয়েছিল, আজকের ক্লাসে 20 থেকে স্টার্ট করবো। প্রশ্নমালা 9B এর সংক্ষিপ্ত 20। সংক্ষিপ্ত 20 বলেছে। আচ্ছা, সংক্ষিপ্ত 20 3টে অঙ্ক আছে। প্রথম অঙ্ক দেখো, একেরটা বলা আছে b প্লাস সি বাই এ, বলা আছে b প্লাস সি বাই এ, কমা দিয়ে সি প্লাস এ বাই বি, সি প্লাস এ বাই বি, আর এ প্লাস বি বাই সি। বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি আর এ প্লাস বি বাই সি, এরা সমান্তর প্রগতিভুক্ত বলা আছে। সমান্তর প্রগতিভুক্ত, এরা সমান্তর প্রগতিভুক্ত। এবার দেখো, যদি 3টে সংখ্যা ধরো 2, 4, 6 সমান্তর প্রগতিভুক্ত। আমরা আগেই বলেছি থিওরির সময় যে কোনো সমান্তর প্রগতিভুক্ত যদি হয়, তাদের সঙ্গে যদি আমরা কোনো সংখ্যা যোগ করি, ধরো প্রত্যেকটার সঙ্গে 1 যোগ করছি, এটা কি হবে 3, এটা হয়ে যাচ্ছে 4 আর একে 5, আর এই 6 আর একে 7, তাহলে এরাও সমান্তর প্রগতিভুক্ত হচ্ছে। নির্দিষ্ট কোনো সংখ্যা প্রত্যেকটার সঙ্গে যোগ করলে তারা সমান্তর প্রগতিভুক্তই হয়। তাহলে এখানে বলতে পারবো আমরা বি প্লাস সি বাই এ, এটা আছে বি প্লাস সি বাই এ প্লাস 1, সি প্লাস এ বাই বি প্লাস 1, এ প্লাস বি বাই সি প্লাস 1, এরাও সমান্তর প্রগতিভুক্ত। এটা যদি হয় তাহলে এটাও হবে। এবার এখানে কি হচ্ছে দেখো, অতএব এ লসাগু হলে বি প্লাস সি প্লাস এ, কমা বি লসাগু হলে সি প্লাস এ প্লাস বি, কমা সি লসাগু হলে এ প্লাস বি প্লাস সি, সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা যদি প্রত্যেকটা থেকে এ প্লাস বি প্লাস সি প্রত্যেকটার উপরে আছে, ঠিক আছে, মানে প্রত্যেকটার লবে এ প্লাস বি প্লাস সি আছে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে বলে দেওয়া আছে, দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। তার মানে এই যে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, অতএব তাহলে 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি সমান্তর প্রগতিভুক্ত। প্রত্যেকটা থেকে আমরা এগুলো বাদ দিয়ে দিলাম যদি প্রত্যেকটা থেকে কমন নেওয়া হয়। ঠিক আছে, এই কন্ডিশনটা আমি এইভাবে করে দেখাচ্ছি। দেখো, যেহেতু এরা সমান্তর প্রগতিভুক্ত, এই 3টে যদি সমান্তর প্রগতিভুক্ত হয়, আমরা কি লিখতে পারবো, এই 3টে যদি সমান্তর প্রগতিভুক্ত হয়, তাহলে বি প্লাস সি প্লাস এ বাই এইটা বাই এ প্লাস প্রথম বা তৃতীয় এ প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু সি প্লাস এ প্লাস বি বাই বি। মানে এবিসি হলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b হয় যেমন, তাহলে এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু এইটা। তাহলে এখান থেকে যদি এই বি প্লাস সি প্লাস এ মানে কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কমন নেই যদি, এটা পড়ে থাকছে 1 বাই এ প্লাস 1 বাই সি, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ইন্টু, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি আমরা আলাদা রাখি, এ প্লাস বি প্লাস সি 2 বাই বি, এইটা হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে একই দিকে আনলে এই যে এ প্লাস বি প্লাস সি কমন হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে 1 বাই এ প্লাস 1 বাই সি মাইনাস 2 বাই বি ইজ ইকুয়াল টু 0। এটা পুরোটা একই দিকে আনলাম, এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। তাহলে এইটার সাহায্যে আমরা এইটা থেকে এটা লিখতে পারি। এবার কি লিখতে পারি, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তার মানে অবশ্যই এইটা 0। অতএব 1 বাই এ প্লাস 1 বাই সি মাইনাস 2 বাই বি ইজ ইকুয়াল টু 0। যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 বলা আছে, যেহেতু এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0।
ঠিক আছে, যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তাহলে এইটা জিরো হবে। এবার এখানে কি দেখাতে বলেছে, 1/a 1/b 1/c, এইটা থেকে কি হয় আমরা লিখতে পারি 1/a প্লাস 1/c ইজ ইকুয়াল টু 2/b। অতএব 1/a, 1/b, 1/c সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। দেখে নাও প্রসেসটা কিভাবে করলাম আমরা, একদম সহজ প্রসেস। নেক্সট দেখো 20-2, দুইয়েরটা বলেছে মনে করো একটি বাস্তব সংখ্যা a একটি বাস্তব সংখ্যা এবং a মাইনাস এক্স বাই পি এক্স, 20-2, a মাইনাস এক্স বাই পি এক্স ইজ ইকুয়াল টু a মাইনাস ওয়াই বাই কিউ ওয়াই is equal to a minus z by rz, এটা বলে দেওয়া আছে সম্পর্কটা, আর বলে দেওয়া আছে পি কিউ আর সমান্তর প্রগতিভুক্ত, এটা বলে দেওয়া আছে পি কিউ আর সমান্তর প্রগতিভুক্ত। তাহলে এখান থেকে কি করবে, এখান থেকে চলে আসছে দেখো, যেহেতু এটা আছে আমরা ওপর নিচ যদি এইটার লব আর হরকে যদি পি দিয়ে ভাগ করি, লব আর হরকে পি দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে a মাইনাস এক্স বাই এক্স, আর এটা পি এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু a মাইনাস ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু এটা কিউ ওয়াই বাই ওয়াই ইজ ইকুয়াল টু a মাইনাস জেড বাই জেড, এটা আর জেড বাই জেড। তাহলে এটা হয়ে যাচ্ছে পার্ট পার্ট করে লিখলে a বাই এক্স মাইনাস ওয়ান বাই এটা এক্স এক্স কেটে গিয়ে পি, a বাই ওয়াই মাইনাস ওয়ান বা এটা কিউ is equal to a by z minus 1 by r is equal to k ধরি। ঠিক আছে, k not equal to 0 এটা। তাহলে এটা অতএব a by x minus 1, তাহলে এইটা সমান k, প্রত্যেকটাই k এর সঙ্গে সমান, তার মানে এইটা সমান k, তাহলে এইটা is equal to pk হয়ে যাচ্ছে, এটাকে 1 নম্বর দাও। এইটা সমান এইটা, তার মানে a by y minus 1 is equal to qk হয়ে যাচ্ছে, এটাকে 2 নম্বর দাও। আর একটা হয়ে যাচ্ছে এইটা এইটার সঙ্গে, তাহলে a বাই জেড মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর কে হয়ে যাচ্ছে, এটাকে 3 নম্বর দাও। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার দেখো এখানে কি বলা আছে, বলা আছে যে আরো কন্ডিশন পি কিউ আর সমান্তর প্রগতিভুক্ত, যেহেতু পি কিউ আর সমান্তর প্রগতিভুক্ত, অতএব পি প্লাস আর ইজ ইকুয়াল টু 2q, পি প্লাস আর ইজ ইকুয়াল টু 2q, এটা হলো। এবার দেখো এখানে কি করব, কি দেখাতে বলেছে আমাদের 1/x 1/y 1/z সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, 1/x, তাহলে আমরা এই তার মানে 1/x প্লাস 1/z সমান 2/y দেখাতে হবে। 1/x এইটা দেখাতে হবে, 1/x আমাদের লক্ষ্য হচ্ছে 1/x 1/y 1/z সমান্তর প্রগতিভুক্ত, মানে 1/x প্লাস 1/z ইজ ইকুয়াল টু 2/y দেখাতে হবে। তাহলে দেখো এখানে x আছে এই 1 এর সঙ্গে আর 3 এর সঙ্গে, 1 আর 3 আমরা যোগ করছি, এত পর্যন্ত মনে রাখো, 1 আর 3 যোগ করে পাই। তাহলে এই যে 1 প্লাস 3 করে পাই, 1 এ কি আছে a বাই এক্স মাইনাস 1, a বাই এক্স মাইনাস 1 বাঁদিকে যোগ হবে, প্লাস a বাই জেড মাইনাস 1 ইজ ইকুয়াল টু pk প্লাস rk। অতএব a বাই এক্স প্লাস a বাই জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু p প্লাস r ইন্টু k। ঠিক আছে, আচ্ছা এইটা হয়ে যাচ্ছে। এবার এইটা যেহেতু p প্লাস r ইজ ইকুয়াল টু 2q হবে, a বাই এক্স বা a বাই এক্স প্লাস a বাই জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু p প্লাস r 2qk। ঠিক আছে, তাহলে qk এর মান কত ছিল, ওখানে আমরা বের করেছিলাম যেটা qk, হ্যাঁ, বা kq, ওটা ছিল a বাই ওয়াই মাইনাস 1। অতএব
এ বাই এক্স প্লাস এ বাই জেড মাইনাস টু ইজ ইকুয়াল টু টু ইন্টু কিউকের মান ছিল এ বাই ওয়াই মাইনাস ওয়ান, এইটা ছিল। ঠিক আছে, এবার সহজে এবার হয়ে গেছে দেখো অঙ্কটা। এবার যদি আমরা এইটা দেখাবো, অতএব এইটা হয়ে যাচ্ছে এ বাই এক্স প্লাস এ বাই জেড মাইনাস টু ইজ ইকুয়াল টু টু এ বাই ওয়াই মাইনাস টু। মাইনাস টু উভয় দিকে কেটে দিলাম, এটা হয়ে যাচ্ছে এ বাই এক্স, এটা এ বাই এক্স প্লাস এ বাই জেড ইজ ইকুয়াল টু টু এ বাই ওয়াই। আমরা বাঁ দিক থেকে যদি এ কমন নিই হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু টু এ বাই ওয়াই। এ নট ইকুয়াল টু জিরো বলা আছে সম্ভবত, দেখো বইয়ে, হ্যাঁ এ নট ইকুয়াল টু জিরো বলা আছে, তাহলে আমরা এ কমন নিতে পারি একই দিকে এনে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড, বা এ যেহেতু নট ইকুয়াল টু জিরো আমরা ক্যান্সেল করে দিতে পারি ডাইরেক্ট, এ নট ইকুয়াল টু জিরো ক্যান্সেল করে দিলে হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইকুয়াল টু টু বাই ওয়াই। তার মানে ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড সমান্তর প্রগতিভুক্ত। দেখো তাহলে 20 দাগের 1 2 দুটোই হলো। নেক্সট দেখো 20 দাগের 3-এ যাব। 20 দাগের 3-এরটা কি বলছে দেখো, কুড়ির দাগের 3, তাই তো। এখানে বলা আছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b বলা আছে প্রদত্ত এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b। এটা দেয়া আছে মানে কি, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b দেয়া আছে মানে কি, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b, তার মানে এ বি সি সমান্তর প্রগতিভুক্ত, এ বি সি সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, তার মানে এ বি সি সমান্তর প্রগতিভুক্ত এতে আছে মানে। এবার একটা সম্পর্ক দেয়া আছে এবি প্লাস সিডি প্লাস এডি। এবি প্লাস সিডি প্লাস এডি ইজ ইকুয়াল টু দেয়া আছে 3bc। ঠিক আছে, দেখাতে বলেছে এবিসিডি সমান্তর প্রগতিভুক্ত। এখানে দেখো এবিসি সমান্তর প্রগতিভুক্ত, আমি যদি তার সঙ্গে দেখাই বিসিডি সমান্তর প্রগতিভুক্ত দেখাই, এক জায়গায় এবিসি সমান্তর প্রগতিভুক্ত, অন্য জায়গায় বিসিডি সমান্তর প্রগতিভুক্ত, তার মানে হয়ে যাবে এবিসিডি সমান্তর প্রগতিভুক্ত, দুটোকে মিশিয়ে আমরা বলতে পারবো। এখানে কি করছি আমরা, এই যে এবি আছে প্লাস সিডি আছে প্লাস এডি আছে, এডি আমরা বিসি যোগ করছি, এটা হয়ে যাচ্ছে 3bc প্লাস বিসি। ঠিক আছে, তাহলে দেখো বিসি যোগ করলাম, ডান দিকে কি হয়ে যাবে, ডান পক্ষে হয়ে যাচ্ছে 4bc হয়ে যাচ্ছে। আচ্ছা, ডান পক্ষে হয়ে গেলে এখানে এ প্লাস সি আছে, তাহলে প্রথম দুটো থেকে যদি আমরা বি, না এইটা থেকে আর এইটা থেকে যদি এই দুটো থেকে বি যদি কমন নিই, এটা এ প্লাস সি হয়ে যাচ্ছে, এইটা থেকে আর এইটা থেকে বি কমন নিলাম, আর এই দুটো থেকে ডি কমন নিচ্ছি, এইটাও সি প্লাস এ বা এ প্লাস সি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 4bc হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত ছিল, 2b ছিল, এ প্লাস সি ইজ ইকুয়াল টু 2b, এখানে যদি বি ইন্টু বা বি ডট 2b প্লাস ডি ডট 2b ইজ ইকুয়াল টু 4bc, বা এটা থেকে তাহলে 2bd থেকে 2b বসিয়েছি। আচ্ছা, এইটা 4bd হচ্ছে আর বি স্কোয়ার হয়ে যাচ্ছে, আমরা কি করছি 2b কমন নিচ্ছি, বা 2b কমন নিলে এটা পড়ে যাচ্ছে b প্লাস ডি ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি 2b ইন্টু 2c, 2b কেটে গেল, অতএব b প্লাস ডি ইজ ইকুয়াল টু 2c। তার মানে এটা থেকে অনায়াসে বলতে পারবো অতএব বিসিডি সমান্তর প্রগতিভুক্ত। এখানে দেখো এই যে কন্ডিশনটা দেওয়া আছে 1 নাম্বার, আর এই যে কন্ডিশন 2 নাম্বার, এখানে দেওয়া আছে এবিসি সমান্তর প্রগতিভুক্ত, এখানে বিসিডি সমান্তর প্রগতিভুক্ত, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি অতএব এ বি সি ডি সমান্তর প্রগতিভুক্ত, অনায়াসে বলতে পারি দুটো থেকে যে এ বি সি ডি সমান্তর প্রগতিভুক্ত। ঠিক আছে, দেখো
নেক্সট দেখো 20 দাগের 3 হয়ে গেল। এবার 21-এর দাগ শুরু করবো। একুশের অঙ্ক কি বলেছে? 20 + 28 + 36 ... সমান্তরাল প্রকৃতিভুক্ত প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি হাজারের বেশি হবে। দেওয়া আছে 20 + 28 + 36 + ... এইটা আছে সমান্তরাল প্রকৃতিভুক্ত। তাহলে প্রথম পদ a = 20, সাধারণ অন্তর d = 28 - 20 = 8। আমরা ধরে নিচ্ছি, বলছে কতগুলি পদের সমষ্টি হাজারের বেশি হবে। আমরা ধরছি n সংখ্যক পদের সমষ্টি, nটি পদের সমষ্টি হাজারের বেশি হবে। ঠিক আছে, ধরি nটি পদের সমষ্টি হাজারের বেশি হবে। তার মানে 1001, 1002 হলেই হবে, জাস্ট হাজারের বেশি হতে হবে। আমরা nটি পদের সমষ্টি ধরে নিচ্ছি। তাহলে যেহেতু আমরা nটি পদের সমষ্টি ধরে নিয়েছি, শর্তানুসারে কি হবে? আমরা ধরে নিচ্ছি nটি পদের সমষ্টি 1000। আমরা nটি পদের সমষ্টি হাজারের বেশি নয়, nটি পদের সমষ্টি 1000 হচ্ছে, জাস্ট তার চেয়ে বেশি হলেই তার মানে হাজারের বেশি হয়ে যাবে। ঠিক আছে, nটি পদের শর্তানুসারে এই যে n/2 × 2a, তাই তো, 2 × a এর মান কত? 20, 2a + n - 1 × d, মানে 8, এইটা = 1000। বা এইখানে দেখো n/2, এটা হয়ে যাচ্ছে 20 × 2 = 40 প্লাস 8 × n - 1 = 1000। বা n/2 দুটো থেকে যদি 8 কমন নেই, 8 কমন নিলে এটা হয়ে যাচ্ছে 5 × 8 = 40 প্লাস n - 1 পড়ে থাকছে = 1000। এটা কেটে দিলে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4n হয়ে যাচ্ছে। 4n ইন্টু ব্র্যাকেটে কি থাকছে? n + 4 = 1000। বা n রেখে দিয়ে n + 4 করলে 1000/4। ঠিক আছে, বা n² + 4n = 250 হয়ে যাচ্ছে। বা n² + 4n - 250 = 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো n এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, যাতে পদ সংখ্যা বের করতে পারি। তাহলে n = সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করলে -b + √b², মানে 4², b² - 4ac। দেখো মাইনাস হয়, আবার c যেটা তার আগে মাইনাস আছে, তার মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 4ac মানে 4 × 1 × এই যে 4 × 1 × আর মাইনাস 250, মাইনাসটা এখানে খাইয়ে দিয়েছি, 250 থাকছে /2a, তার মানে 2 × 1। ঠিক আছে, বা n = হয়ে যাচ্ছে -4 ± √ এই যে 16 প্লাস 4 25 250 1000/2। বা n = হয়ে যাচ্ছে -4 ± √ 1016/2। এখানে দেখো পদ সংখ্যা তো ঋণাত্মক হতে পারে না, পদ সংখ্যা ধনাত্মকই হবে। অতএব n = কত আমরা নিয়ে নিচ্ছি। অতএব n = -4, এখানে এইটা প্লাস সাইনটা নিতে হবে যেহেতু পদ সংখ্যা ধনাত্মক। এবার আমরা কি জানি, 30 এর স্কয়ার করলে 961 হয়, 30 এর স্কয়ার 900, তার মানে 900 রুট হলে হয়ে যেত 30, 961 রুট হলে হয়ে যেত 31, আর 1024 এর রুট হলে হয়ে যায় 1024 এর রুট করলে 32। এটা 1024 এর কাছাকাছি চলে গেছে, তার মানে 1024 এর খুব কাছাকাছি চলে গেছে, মানে এর রুট ওভারটা 31 আর 32 এর মাঝে পড়ছে। 31 আর 32 মানে 961 বেশি আর 1024 এর কম, তার মানে 31 আর 32 এর মাঝে পড়ছে। যেহেতু 961 রুট করলে হয়ে যায় 31 আর 1024 রুট করলে 32, তাহলে এটা 32 এর খুব কাছাকাছি চলে গেছে। আমরা এটাকে নিচ্ছি 38 পয়েন্ট, আমাদের একটা নিয়ার অ্যাবাউট 38.8 নিচ্ছি, 31.8 এটা প্লাস 31.8, কেউ 9ও নিতে পারে, এই কাছাকাছি যাচ্ছে মোটামুটি একটা আন্দাজে। অতএব n = এইটা হয়ে যাচ্ছে 27.8/2। এবার পদ সংখ্যা তো ভগ্নাংশ হতে পারে না, পদ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে। এবার আমরা এইটা 1000 ধরেছি, তাহলে এটা 27.8/2, তার মানে 14 খুব কাছাকাছি, 14 খুব কাছাকাছি হলে সেটা 1000 হচ্ছে। কিন্তু ভগ্নাংশ রুট হয় না, তার মানে এক্সাক্ট যদি 14 হয়ে যায় 1000-এর চেয়ে সামান্য বেশি হয়ে যাবে।
1000 সমান যেহেতু পদ সংখ্যা এখানে লিখবে, তারপর যেহেতু পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সর্বদা পূর্ণ সংখ্যা হয়, সর্বদা পূর্ণ সংখ্যা হয়, তাই যেহেতু না, এটা লিখে দাও, পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, সর্বদা পূর্ণ সংখ্যা হয়। হ্যাঁ, এখানে এনটি পদের সমষ্টি ধরে, এনটি পদের সমষ্টি 1000 ধরে পদ সংখ্যা হচ্ছে এটা 2 একে 2, 3 দুগুণে 6 পয়েন্ট, এটা 13.9 পদ সংখ্যা হবে। পদ সংখ্যা হচ্ছে এইটা, পদ সংখ্যা হচ্ছে এটা 13.4। এবার 1000, এবার এখানে লিখে দিয়েছি তার আগে পদ সংখ্যা ভগ্নাংশ হতে পারে না, পূর্ণ সংখ্যা ধরে। এবার সমষ্টি 1000 ধরেছি, যেহেতু এনটি পদের সমষ্টি 1000 এর বেশি হবে, যেহেতু এনটি পদের সমষ্টি 1000 এর বেশি হবে, এনটি পদের সমষ্টি 1000 এর বেশি হবে, অতএব মোট পদ সংখ্যা ইজ ইকুয়াল টু, এর চেয়ে সামান্য বেশি হলেই 1000 এর বেশি হয়ে যাবে 14। তোমরা ক্যালকুলেশন করে দেখবে 14টা পদের সমষ্টি, যেখানে প্রথম পদ 20 এবং সাধারণত n, এই সাধারণত 8, এটা বসিয়ে a ইজ ইকুয়াল টু 20, n ইজ ইকুয়াল টু 14 আর d ইজ ইকুয়াল টু 8 পুট করে দেখবে যে পদগুলির সমষ্টি 1000 এর বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, প্রসেসটা ভালো করে দেখে নাও। 21 অঙ্ক কমপ্লিট হলো, আমরা এবার যাবো 22 অঙ্কে। বাইশের কি বলেছে দেখো, 22-এর দুটো আছে, আবার 22-এর একেরটা। 22-এর একের বলছে একটি শ্রেণীর n-তম পদ, কোন শ্রেণীর n-তম পদ বলে দেওয়া আছে, n-তম পদ দেওয়া আছে, একটি শ্রেণীর n-তম পদ দেওয়া আছে, একটি শ্রেণীর n-তম পদ tn হয়, হাফ n ইন্টু n প্লাস 1। একটি শ্রেণীর n-তম পদ tn ইজ ইকুয়াল টু হাফ n ইন্টু n প্লাস 1, শ্রেণীটি n সংখ্যক পদের সমষ্টি। অতএব শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to t1 plus t2 plus dot 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 plus tn। ঠিক আছে, এইটা হবে। তাহলে এইটা তো এতগুলো আকারে লেখা সম্ভব না, আমরা এটাকে লিখছি সামেশন অফ r is equal to 1 to n tr। তাহলে r এর মান 1 হলে এইটা হয়ে যাবে, r এর মান 2 হলে এইটা, পরপর n হলে এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে, r is equal to 1 to n। তাহলে আমরা সামেশন আকারে নিয়েছি, summation of r is equal to 1 to n half r into r plus 1। ঠিক আছে, আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা দুটো পার্টে ভেঙে নিই, এটা হাফ সামনে চলে এলো ধ্রুবক, summation of r is equal to 1 to n r into r square plus half summation of r is equal to 1 to n, এটা r। আচ্ছা, এইটা চলে আসছে। তাহলে এইটা কত হয়, এইটা মানে হয়ে যায় হাফ, এটা হয়ে যায় আর, তার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে। তোমরা আমাদের আগের ক্লাস দেখে থাকলে দেখবে আমরা এই সমস্ত সূত্র অনেক ক্লাসে আলোচনা করেছি, বহু ক্লাসে আমরা এই সমস্ত সূত্র আলোচনা করেছি। এইটা কত হয়ে যায়, এইটা হয়ে যায় হাফ, এটার মান হয়ে যায় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 প্লাস এইটার মান হয়ে যায়
হাফ ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এইটা ঠিক আছে। আচ্ছা, n ইন্টু n প্লাস ওয়ান আমরা যদি দুটো থেকে কমন নিই ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান বাই টু কমন নিচ্ছি। n ইন্টু n প্লাস ওয়ান বাই টু কমন নিলে এখানে পড়ে থাকছে 2n প্লাস ওয়ান বাই সিক্স, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু কমন নিলে এখানে পড়ে থাকছে হাফ ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু এটা 6 লসাগু 2n প্লাস ওয়ান প্লাস থ্রি, তাহলে হয়ে যাচ্ছে দুটো গুণ করলে 12 n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ফোর। এখান থেকে 2 কমন নিলে 2 কমন নিলে এটা হাতেই মুচ্ছি দেখো, 2n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এটা n প্লাস টু হয়ে যাচ্ছে বাই 12, ঠিক আছে। আচ্ছা, ডাস্টার এখানে এইটা হয়ে যাচ্ছে 2 কেটে গেলে এটা 6 ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু বাই 6, এইটা আছে দেখো, ঠিক আছে। দেখে নাও প্রসেসটা। অতএব এখানে লিখবে কি চেয়েছে, n সংখ্যক পদের সমষ্টি, অতএব n সংখ্যক পদের সমষ্টি, অতএব n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস টু বাই সিক্স, ঠিক আছে। নেক্সট দেখো, এটা দেখে নাও ভালো করে। এবার আমরা যাবো 22 দাগের 2 এর অঙ্কে। 22 দাগের 2, 22 দাগের 2 কি বলছে দেখো, কোন একটি সমান্তরাল শ্রেণীর n-তম পদটি দেওয়া আছে, এখানেও তাই দেওয়া আছে সমান্তরাল শ্রেণীর n-তম পদ, শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি। এটাও একই রকম ভাবে করতে হবে। নেক্সট দেখো 22 দাগের 2, কোন সমান্তরাল শ্রেণীর n-তম পদ, কোন সমান্তর শ্রেণীর n-তম পদ, কোন সমান্তর শ্রেণীর n-তম পদ কত বলেছে, n-তম পদ দেওয়া আছে an প্লাস b, an প্লাস b, এটা n-তম পদ। অতএব tn is equal to an প্লাস b, ঠিক আছে। tn is equal to an প্লাস b, n সংখ্যক পদের সমষ্টি চেয়েছে। অতএব n সংখ্যক পদের সমষ্টি Sn is equal to t1 plus t2 plus t3 plus dot 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 plus tn। তাহলে এইটা হয়ে যাচ্ছে, অতএব Sn is equal to summation of, একই রকম ভাবে r is equal to 1 to n, এটা ar plus b করে দিই, কারণ এখানে আর এর জায়গায় 1 লিখলে ফার্স্ট পদটা চলে আসছে, 2 লিখলে সেকেন্ড পদটা, 3 লিখলে এই পদটা, n লিখলে এই পদটা, সমস্ত সমষ্টিগুলো চলে আসছে, Sn চলে আসছে, ঠিক আছে। Sn nটি পদের সমষ্টি। আচ্ছা, তাহলে এইটা চলে আসছে, সেপারেট যদি করে নিই, সামেশন অফ r is equal to 1 to n ar প্লাস সামেশন অফ r is equal to 1 to n b, তাহলে এইখানে হয়ে যাচ্ছে এটা বাইরে, সামেশন অফ r is equal to 1 to n, এটা r হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা, প্লাস এইটা r is equal to 1 to n, b টা বারবার হবে, মানে কতবার r is equal to 1 to n, n বার b হবে। যদি r is equal to 1 to 2 b থাকতো তাহলে b প্লাস b দুবার, r is equal to 1 to n, n বার আছে, তাহলে b প্লাস b প্লাস b প্লাস b m টাইমস হলে সেটা, তাহলে 2 দুবার হলে 2b, 3 বার b হলে 3b, তার মানে n বার b হলে b ইন্টু n বা n b হয়ে যাবে। তাহলে আর এইটা কত, এটা a ইন্টু এইটা r হয়ে যাচ্ছে, r এর মান 1 হলে এইটা, r এর মান 2 হলে 2 হলে এটা n পর্যন্ত হয়ে যাচ্ছে, প্লাস bn, এইটা হয়ে গেল। এটা a ইন্টু এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস bn, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে a ইন্টু an ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস bn, এইটা আসছে, বা nটা কমন নিয়ে এক্সপ্রেস করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত হয়ে যাচ্ছে, n সংখ্যক পদের সমষ্টি হয়ে যাচ্ছে এখানে n বাই 2 কমনও নিতে পারো, কোনো অসুবিধা নেই। n বাই 2 কমন নিলে
বা এই আকারেও রাখতে পারো, ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে, দেখো যদি n/2 কমন নাও এটা কি আকারে হয়ে যাবে, n/2 কমন নিলে n/2 কমন নিলে an+1 a ইন্টু n+1 প্লাস bn নয় n কমন নিচ্ছে 2b হতে হবে, তবে ম্যাচ করবে। ঠিক আছে, a ইন্টু n+1 প্লাস 2b। তাহলে অ্যান্সার লিখে দাও। অতএব কি চেয়েছে এখানে, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। অতএব n সংখ্যক পদের সমষ্টি, অতএব n সংখ্যক পদের সমষ্টি is equal to n/2 a into n+1 প্লাস 2b। ঠিক আছে, দেখো দেখে নাও প্রসেসটা খুব ভালো করে। তাহলে এখানে আমাদের 22 পর্যন্ত অঙ্ক কমপ্লিট হলো। 20 থেকে 22, 20 থেকে 3টা অঙ্ক ছিল। আজকের ক্লাসে 20 থেকে 22 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো প্রবলেম হলে ক্লাস 9 থেকে 12 এর ম্যাথের যে কোনো প্রবলেম হলে আমাদের চ্যানেল লিস্টে গিয়ে তার সলিউশন দেখতে পারবে। ঠিক আছে, আজকের মতো আমরা ক্লাস এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে 22 হয়েছে 23 থেকে আমরা প্রবলেম সলভ করা শুরু করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।